সকালের নাশতা হিসেবে ডিম সেদ্ধ, ডিম পোস্ট বা ডিম ভাজি বেশ জনপ্রিয়। ভাতের সঙ্গেও তরকারি হিসাবে খাওয়া হয় ডিম। সন্ধ্যায় বাহারি নাশতার আয়োজনেও নানাভাবে যোগ হয় ডিম। রোজকার পুষ্টির চাহিদা মেটাতেও ডিম দারুণ এক খাবার। বাজারে লাল আর সাদা দুই ধরনের ডিম পাওয়া যায়। মুরগির ডিম ছাড়াও বাজারে পাওয়া যায় হাঁস এবং কোয়েল পাখির ডিম। এগুলোর মধ্যে কোনটি বেশ ভালো পুষ্টিমানে একটি অন্যটির বিকল্প হবে কিনা এটা নিয়ে অনেকেই দ্বিধান্বিত থাকেন। লাল ডিম বা সাদা ডিমের পুষ্টিগুণে কোনো তফাৎ নেই। কোন প্রজাতির পাখির ডিম খাওয়া হচ্ছে সেটির সঙ্গেও পুষ্টি উপাদানের কোনো সম্পর্ক নেই। তবে আকারভেদে পুষ্টি উপাদানের পরিমাণের তারতম্য হয়। ডিম থেকে যে স্নেহ পদার্থ পাওয়া যায় সেটি মানবদেহের জন্য উপকারী, আর প্রাণীজ আমিষেরও অনবদ্য এক উৎস ডিম। প্রয়োজনীয় অন্যান্য পুষ্টি উপাদানও ডিম থেকে পাই আমরা। তবে যে প্রজাতির পাখির ডিমে গ্রহণ করা হোক না কেন তা থেকে এই পুষ্টি উপাদানের সবকটি পাওয়া যাবে। অবশ্য হাঁসের ডিম আকারে একটু বড় বলে তা থেকে পুষ্টি উপাদান পাওয়া যাবে একটু বেশি। তবে আপনি চাইলে হাঁস কিংবা মুরগি যে কোনোটির ডিমই রোজ খেতে পারেন। আবার কোয়েল পাখির ডিম আকারে বেশ ছোট, তাই তাতে পুষ্টি উপাদানগুলো একটু পরিমাণে কম থাকে। মুরগির একটি ডিম থেকে যে পুষ্টি উপাদান পাওয়া যায় তা কেবল কোয়েল পাখির ডিম থেকে পেতে হলে আপনাকে কোয়েল পাখির ডিম খেতে হবে দুটি। অর্থাৎ কোয়েল পাখির ডিম খেলেও আপনি পুষ্টি উপাদান পাচ্ছেন সবই, কেবল পরিমাণটা একটু বাড়িয়ে নিতে হচ্ছে। ডিম থেকে বাড়তি পুষ্টি পাওয়ার আলাদা ব্যবস্থাও রয়েছে। খামারের পাখিদের ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড এবং ওমেগা-6 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার খাওয়ানো হলে তাদের ডিম থেকে এসব প্রয়োজনীয় পুষ্টি উপাদান পাওয়া যায়। তাই যেসব ডিমের প্যাকেটে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড এবং ওমেগা-6 ফ্যাটি অ্যাসিডের কথা উল্লেখ করা থাকে সেগুলো বেছে নিতে পারেন। এগুলো মানবদেহের জন্য অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড।